জন্য। আল্লাহু আকবার, জোরে বলুন। এখন আপনারা বড়দাতপুরের মানুষ মনে করবেন হুজুর কি ওয়াজ করেন খালি ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করছে। অন্যায় খুঁজে দেখো, অনেক ভণ্ডামি করে পীরগুলো বাংলার জমিনের মধ্যে আছে। এরা বলে লা তাকরাবুস সালাত, নামাজ পড়ো না। কোরআনের মধ্যে আমার আল্লাহ নামাজ পড়তে নিষেধ করছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই আয়াত কি সীমাবদ্ধ? এখানে ঠিক নিশ্চয়ই ঠিকই বলছে, নিষেধ করছে নামাজ পড়ো না, নামাজের ধার পাশে তোমরা যেও না। কারণ নিশাগ্রস্ত অবস্থায় ওয়া আনতুম সুকারা, এটা নিশার কথা। কিন্তু পরবর্তীতে আয়াত তার ওই ভণ্ডরা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তার এখানে নিশার কথা বলা হয়েছে, পরবর্তীতে আয়াত যারা বুঝাই দিল না, আমি এই আয়াত দিয়ে সমাপ্ত করব না। ইনস ওয়াল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন বানাইছে। আল্লাহ বলে বান্দা, এই পৃথিবীটা ফলমূল দিয়ে, পাহাড় পর্বত, নদী নালা দিয়ে, স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, গাছপালা দিয়ে আমি সাজাইলাম, তোমার জন্য আমি করছি রে বান্দা। এগুলো হলো বড় নিয়ামত। এই নিয়ামত গুলো তুমি দেখবা, খাবা, ভক্ষণ করবা, আমি আল্লাহ খুশি হয়ে যাব। তবে এবার আসেন, আল্লাহ বলে 28 পারা সূরা জুমার মধ্যে আল্লাহ কি বলে, মিয়াউমিল জুমা ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়াজরুল বাঈয়া। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ বলে বান্দা নামাজ পড়বা, যখন আজান হয়ে গেল তোমরা চলে আসলা দলে দলে ছুটে, তুমি আমার রবার দিকে তুমি ছুটে আসবা। নামাজ পড়লা, সালাম ফিরাইলা, এবার আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে গেলাম। এ মুমিন, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর এবার বলা হয়েছে হালাল রিজিকের তালাশে তুমি ঘোরো রে বান্দা, হারাম খাবা না। কারণ যারা হারাম খায় জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণ শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার বলা হয়েছে হালাল রিজিকের তালাশে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর আমরা তো চেষ্টা করব। কথা কোন ঠিক কিনা? বলেন রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। करता वाकुल मीकुनी हर सुबह शाम, मेरी सालात रिश्ते तू अजुला मकाम। রিজিকের মালিক আল্লাহ। এতগুলো প্রাণী আছে, আটলান্টিক মহাসাগর, তুই পানির নিচে ছোট ছোট ক্ষুদ্র পোকাগুলো আছে। আমার মালিক বলে ওই পোকার রিজিকের দায়িত্ব ডিপার্টমেন্টের মধ্যে ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। এই যে তিমি মাসের রিজিক দিবেন কে? আমরা বলি আপনার আমার রিজিক নিয়ে টেনশন করি, হুপলেস হয়ে যাই, হয়রানি পেরেশানি। কেউ বা ছিনতাই, চুরি ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, মাস্তানি, অবৈধ, হারাম হালাল বুঝি না, ঘুষ খাওয়ার পরে কাজগুলো করি, ইনকাম করি। এর বান্দা জানেন এই তিমি মাছগুলো যেগুলো আল্লাহ তৈরি করে রাখছে, বলেন একটা নাকি না? অসংখ্য তিমি রাখছে। এই তিমি মাছের একটা জিহ্বা এত বড় বলা হয়েছে তাম বিশ্বের মধ্যে আফ্রিকা, সাউথ আফ্রিকার মধ্যে হাতিগুলো সবচেয়ে বিশ্বের বড় হাতি। একটা হাতির সমতুল্য তিমি মাছের জিহ্বা হবে একটা। আল্লাহু আকবার, যেরকম ওই হাতি 500টা হাতির সমতুল্য হবে একটা তিমি মাছ। আল্লাহু আকবার, যেরকম যে আহার করলো আল্লাহ তারে খাওয়াইলো। এই আহার করার কারণে খাওয়াইছে পেট ভরে, যখন খাওয়ায়া একটা বার খানা, এক সন্ধ্যার খানা, আপনার এই গ্রামের মধ্যে 4000 মানুষ এক সন্ধ্যার খাওয়া দিয়ে কমপ্লিট। সুবহানাল্লাহ। ওর একবার মুখে হা করে থাকে, তো বড় মাছ তো যাবে হা করে খুব জোরে, আর ওই ছোট ছোট মাছ বিভিন্ন রকমের জিনিসগুলো পেটের মধ্যে ঢুকিয়ে যায়। বিজ্ঞান বলে তার পাকস্থলীটা এত বড়, অনায়াসে 20 জন
মানুষ ওই মাছের পাকস্থলীতে খাড়া হয়ে থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দিবেন কে? আল্লাহ। আমার টেনশন কারণ নাই। তাহলে ব্রেন মস্তিষ্ক খাটাইতে হবে আল্লাহর দিকে। বলেন আমি যা করব আমার মালিককে খুশি করার জন্য আমি করব, ঠিক কি না? জোরে কোন। অনেক মানুষ আছে, মানুষ দেখানো টাকা দান করে, যাকাত দেয়, এরপরে দেখেন হাইলাইট পাওয়ার জন্য, এরপরে কমেন্ট যেন ভালো হয়, সাবস্ক্রাইবার যেন ভালো হয়, মানুষের কাছে যায় দেখেন বলে ফকির মিসকিনকে দান করে, ভিডিও করায় নাই, এগুলো আবার ছাড়া দেয়। এরে মুমিন জানা না, এটা যদি ওয়া মুসকিনি ওয়া মাহমায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে খুশি করার জন্য যদি হয় তাহলে সাকসেসফুল জিন্দেগি, কামিয়াবি। আর যদি মানুষ দেখানো হয়, আল্লাহর কসম পাহাড় পাহাড় স্বর্ণ মুদ্রা যদি তুমি দান করো, এক পয়সার সওয়াব তুমি পাবা না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমি মানুষকে ভাইরাল হওয়ার জন্য, দেখার জন্য যে মা আপনার পা ধরলাম, মিসকিনের পা ধরে কোটিপতি বলে আমি দান করলাম, একটা পোশাক দিলাম, তাকে গামছা দিয়ে মুখটা মুছিয়ে দিলাম, দিয়ে জাতিকে দেখার জন্য, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য এ কাজ যদি কেউ করে থাকে, এটা নিশ্চয়ই গরিবকৃত কাজ। কথা কোন ঠিক কিনা? এটা আমি করব না। তাহলে দেখা গেল আমার চোখের কত দাম, এটা বড় নিয়ামত, সম্পদ একটা নিয়ামত, আমার ছেলে একটা আমার নিয়ামত। আপনি আজকে বোঝেন না বলে এলো তো মামুলি ওয়াজ কি করেন, ছেলে মেয়ে তো সবারই আছে তো, কিন্তু যার না একটা সন্তানের জন্য উনি দুবাই যায়, চেন্নাই যায়, তামিলনাড়ু যায়, বিভিন্ন জায়গার মধ্যে সিঙ্গাপুর যায়, চিকিৎসা নেয়, চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমি কোটিপতি, ভিক্ষা দাও, মেয়ে হোক ছেলে হোক, যদি অন্ধ হয় একটা সন্তান আমারে দিয়ে দাও। এই লোকটা কান্না কান্না করে একটা সন্তান নাই, অথচ আপনার দুইটা ছেলে একটা মেয়ে, আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ের মর্যাদা বুঝলাম না। এটা বড় নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় বান্দা যদি করে আমার আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। ছেলে রাখলাম সদকাতুল জারিয়া, মাদ্রাসার মধ্যে শিক্ষা, উন্নত শিক্ষা নিলাম, কোরআনী শিক্ষা নিলাম, বিশ্বের সবচেয়ে বড় পিএইচডি কোরআনী শিক্ষা। আল্লাহু আকবার, জোরে কোন। সবচেয়ে বড় সার্টিফিকেট হলো কোরআন, কোরআনের চাইতে বড় কিছুই না। আমার সব ভাষা জানা আছে, মগার কোরআন নাই। আমি যখন কবরের মধ্যে চলে গেলাম, ফেরেশতারা বলে মান রব্বুকা, আপনি জবাব দিলেন ইংরেজিতে বলে নো বাপ, সব বাপ। এরপরে জবাব দিলেন আপনি হিব্রু ভাষায় বলে নো ডাউট, কারণ আরবি কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, পুলসিরাতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। ওই আরবি বলে বান্দা তুই যদি আমাকে না পড়িস আল্লাহর জান্নাতে যাইতে কি পারবি? সুবহানাল্লাহ, জোরে কোন। এই আরবি থাকতে হবে, বুদ্ধি নাই, কিন্তু মগার এই আরবিটা সহি শুদ্ধ করে আপনাকে আমাকে কবরে যাইতে বলে হুজুর আমরা এতগুলো আরবি ভাষাতে কথা কেমন করে বলবো? আমার আত্মীয় স্বজন, বাবা মা, আফ্রিকার লোক, জাপানের লোক, সৌদি আরবের লোক, এদের সঙ্গে তো দেখা হবে। বলে হ্যাঁ, কথা কি বলবো আমি? আমার টয়লেটের প্রয়োজন, পেশাবখানার প্রয়োজন, খানার প্রয়োজন, আমি যে বলবো এটা তো ভাষা আমার জানা নাই। আপনাকে জানতে হবে না। আপনার তাকওয়া আমল যদি ঠিক থাকে অটোমেটিক আপনার ভাষা পুরোটাই এ টু জেড পর্যন্ত আবাদান আবাদা অনন্তকালের জন্য আরবি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভাষা আরবি, কবরে একটা কালা মানুষ থাকবে না, সব ফর্সা, গায়ে কোনো পশম থাকবে না, হাদিসে আছে পশম বিহীন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, মাথার চুল থাকবে না, এরপরে কণ্ঠ এত স্মৃতিমধুর কণ্ঠ হবে জান্নাতের মেহমান। আরে কি চমৎকার! এ তাইলে বেটো মানুষ, উঁচু মানুষ, বিভিন্ন রকমের এগুলো আছে না, এগুলো হবে না, একটানা সকলে সমস্ত নবী নবীর উম্মত আদম নবীর বডির মতন তৈরি করে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার বলে সুবহানাল্লাহ। তো জান্নাতে আপনি প্রবেশ করবেন, তাহলে আপনি কালো থাকবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক বৃদ্ধ লোক বলে বাবা আপনি তো জান্নাতে যেতে পারবেন না। দুলো মানুষটা খুব কান্না করে, কেন? আমি কি ভুল করেছি? চোখের পানি ফেলে কান্না করা বিশ্বনবী বলে না না না,
আপনাকে এই জন্য আমি বলি না আপনার দুইটা দাঁত নাই উঠে গেছে, দাড়িগুলো পেকে গিয়েছে বলে আপনার শরীরের কুওয়াত ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে। ওরে আব্বা জানানাও জানানাও, ওই জান্নাতের মধ্যে দাঁত বিহীন আমার আল্লাহ আপনাকে রাখবে না। জান্নাতি লোকের দাঁত এত হবে সুন্দর, দেখবেন মুক্তার দাঁতের মতো জান্নাতি লোকেরা যখন হাসবে মুখ দিয়ে মুক্তা যেন ঝরিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবাজি, আপনার দাঁত নাই কিন্তু এইভাবে আল্লাহ নিবেন না। আপনি কালা, এইভাবে কালা মানুষ তো জান্নাতে সাপোর্ট করবেন, অ্যাকসেপ্ট করবে না। এরপরে বয়স কত বলে 90, বলে না 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 90 বছরে বুড়ো লাঠি নিয়ে জান্নাতে যাবে, আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। মাত্র কত বলে 30 থেকে 33 বছর ইয়াং জেনারেশনের যুবক বানায় জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ। তাহলে আমার চাচা এই লাঠি থাকবে না, চাচার লাঠি বাপ, দাড়িগুলো পাকা থাকবে না, একেবারে সেই রকম ফিটনেস বডিটা এত চমৎকার। একবারই প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পর প্রথম নম্বর আল্লাহ কি জিনিস খাওয়াবে, মেহমানদারিটা আমাদের কেমন হবে? বিশ্বনবী বলে, এক নম্বর মাছের কলিজার ভুনার দ্বারা, দ্বিতীয় নম্বর একটা খেজুর দ্বারা মেহমানদারি করাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কি খেজুর, 11 হাত লম্বা একটা খেজুর, এগুলো কি মাছ, যে মাছের ভুনাগুলো খাবেন এত চমৎকার। বলে এই বিশ্বের মধ্যে যত কিছু গাছ দেখতেছেন আপনি, এই গাছ আপনারা বলেন গাছের শিকড় নিচে, ডালগুলো উপরে, ঠিক কিনা জোরে বলেন না? আপনার এলাকায় কোনো গাছ আছে নাকি শিকড় উপরে ডাল নিচে আছে? নাই। জান্নাতের আল্লাহর কসম 27 পারা সূরা ওয়াকিয়া তাফসীর খুললে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। পুরা জান্নাতের যত গাছ, সমস্ত গাছের শিকড় হবে উপরে, ডালগুলো হবে নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা প্রশ্ন যে হুজুর কেন এটা কেন হবে? এটা ব্যতিক্রম দেখতেছি এই জিনিসটি, আবার দুনিয়াতে যেটা আমরা পাই সেটা আকারে দেখেন নাই কেন? আল্লাহ বলে, বান্দা ওয়াহুরুম মিন কামসালিল লুইল মাকুনুন। আল্লাহু আকবার। আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। जन्नतो दो ज़क में यारा, क्या करो आरज़ू है मैंने मुझ में, क्या करो रे गिल्मा, जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदारी तू। আল্লাহু আকবার। জোরে কোন। এই আয়াতের শানে নজুল ছোট্ট করে বলতেছি, সুরুরিম মাউদুনা সূরা ওয়াকিয়া 27 পারা। এই যে চেয়ার, স্বর্ণের চেয়ার, আল্লাহু আকবার জোরে কোন। এগুলো কি চেয়ার আর কি সোফা? এর চাইতে উন্নত মানের চমৎকার বিশ্বের এমন কোন সোফা নাই, জীবনে কেউ বসে নাই। সেই যত বড় ফরিদপুরের যদি ওই বাংলাদেশের কয়েকজন ধনীর মধ্যে মুসা বিন শমসের অন্যতম ধনী, যে পদ্মা সেতুটা একাই করে দিতে চাইছে প্রধানমন্ত্রীর কাছে, 1 কোটি টাকার উপরে যার আংটি, কোটি টাকার উপরে যার ঘড়ি, আর 5 কোটি টাকার উপরে যার একটা তরফ, সুইস ব্যাংকে থাকে, পুলিশেরা নিয়ে যাবে, নিয়ে আসে। এই যে কোন লোক ওই চেয়ারে বসতে পারে নাই, যেই চেয়ারে আপনাকে আমাকে আল্লাহ বসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো হেলান দিয়ে কথা তাফসীরে আছে, হেলান দিয়ে বসবে স্বর্ণের চেয়ারে। আর ওই যে কথা বলতে চাইলাম গাছের কথা, গাছ ওই নিচে ডালগুলো করবে, ওই ডাল ফল সহ পুরাটাই মুখের মধ্যে চলে আসবে। আসার পরে ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, রুচি মতো, ইচ্ছা মতো তারা ফলমূল খাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এখানে বলা হয় পাখির মাংস ভুনা এবং মদ, স্পষ্ট কোরআনের দলিল প্রমাণ। আপনাকে ভুনা মদও খাবেন আর পাখির মাংসের ভুনাও খাবেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার কোনো মদ না বাবা, যে কোয়ালিটির মদ না, উন্নত মানের মদ খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওই ফলটা আসবে, আপনি কামড় দিবেন, আর একটা কামড় দেওয়ার কারণে ৭০ প্রকারের স্বাদ পাওয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জান্নাত। দুনিয়াতে আপেল, আঙ্গুর, কমলা, বেদানা যা কিছু আছে এগুলো সব জান্নাতের একটা স্যাম্পল। আমরা এই বড়দাতপুর মেন রোডের পাশে যেই জমির দাম, যে মার্কেট, ছোট্ট একটা ঘর পালাম না তো সিকিউরিটি তো চাই 10-12 লাখ টাকা। হুজুর ছোট্ট একটা ঘর পালাম, একটা ছোট্ট একটা ঘর মানে 5 লক্ষ টাকা সিকিউরিটি দিলাম, একটা চাউল
চাউলের দোকান, বলে মাত্র অনলি ওই ছোট ছোট কোটাক করে চাউল রাখছে, জায়গা নাই তো, ছোট ছোট ঘর। বলে ভাই চাউল পাওয়া যায়? বলে হ্যাঁ। ব্রিগেড বা হইতে আপনার ওই যে মানে ভালো ভালো চাউলগুলো কি পাওয়া যায়? বলে হ্যাঁ। তো বলে চাউল নেবো 10 বস্তা। ভাই ঘরতে ছোট, আপনার চাউল দিবেন কই? আপনি কোথা থেকে? এই ভাই আপনি কয় বস্তা চাউল নেবেন মিয়া? আমার ঘর ছোট, মেন রোড, আমি পরিচিত হওয়ার জন্য বলছি, লোকজন যেটা আমার পায়, কিন্তু এখান থেকে কোয়ার্টার কিলোরও কম সাইটে যে আসে না জায়গা। বলে হ্যাঁ। আমার বিশাল একটা গুডাউন, সেখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা আছে, তো এই গুডাউনে আমার লক্ষ লক্ষ বস্তা চাউল আছে, আপনি বলেন কয় বস্তা নেবেন? এটা আমার স্যাম্পল, আমার মূল যেটা ব্যবসার চাউল সেটা আছে গুডাউনে। আল্লাহু আকবার জোরে কোন। এই দুনিয়াতে যা খাচ্ছেন, যা দেখতেছেন, আগুন কোন, পানি কোন, বাতাস কোন, ফলমূল কোন, আপেল কোন, আঙ্গুর কোন, কলা কোন, সবেদা কোন, যাই বলেন না কেন, সবগুলো এগুলো জান্নাতের একটা স্যাম্পল। অরিজিনাল যদি খেতে চান, এই চোখ দুটো বন্ধ হওয়ার পর যখন জান্নাতের মেহমান হবেন, ওই জান্নাতে বসে থেকে অরিজিনাল পানি, অরিজিনাল আপেল, অরিজিনাল আঙ্গুর, কলা গুলো খাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হয় না আপনার? কষ্ট হচ্ছে না? প্রথম রাত তো বেশি রাত করবো না, আমি জানি আপনারা বাপ বয়সের মানুষ, অনেক যুবক ভাই কষ্ট করে বসে আছেন, এই মুরব্বী মানুষ কষ্ট করে বসে আছেন। অল্প সময় আমি কথাটা শেষ করে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। আল্লাহ যেন ভালো ভালো বাকি জীবন নবীজির সোনার মদিনায় জিয়ারত করে খাঁটি মুসলমান বানে আমাদের যেন কবরে ডাক দেয়, কালেমাওয়ালা জিন্দেগি নিয়ে যেন কবরে যাইতে পারি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সূরা সাবার মধ্যে একটা সূরা সাবা কিন্তু একটা দেশ, একটা শহর, আবার একটা সূরাও আছে। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহর নিয়ামত কত রে মুমিন জানেন? আর একটা নিয়ামত সম্পর্কে, রাতের নিয়ামত বুঝলাম না, দিনের নিয়ামত বুঝলাম না, কথার নিয়ামত বুঝলাম না, চলে গেলাম, ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, এরপরে কি বলে কোরআন ভালো লাগে না, মাদ্রাসার হুজুর ভালো লাগে না, এরপরে আমাকে বলে উস্তাদগুলো ভালো লাগে না। লাগবে কি? এখানে যদি মমতাজকে নিয়ে এসে যদি একটা প্যান্ডেল তৈরি করে পোস্টার প্রসার ছাড়া, মাইকিং ছাড়া যদি বলা হয় অমুক দিন আসবে, একটা চেয়ার 500 টাকা টিকিটের বিনিময়ে দেখবেন চেয়ারগুলো কমপ্লিট ভর্তি, জমিনের মধ্যে খেড়ে বসবে 50 টাকা টিকিট, এরপরও লোকজনের জায়গা দেওয়া যাইবে না। কথা কোন ঠিক কিনা? আর এখানে পোস্টার হয় 1 মাস আগে, হ্যাম্বেল গুলো হয়, প্রচার হয়, এরপরে জুমার মসজিদে বয়ানে বলে দেয় অমুক দিন মাদ্রাসার মধ্যে মাহফিল, অথচ দিনের বেলা হারকিং যেন লোকজনে খুঁজে পাওয়া যায় না। হায়রে বিবেক, কই চলে গেলাম আমরা? নাই আমাদের ভিতরে তাকওয়া, নাই পরেজগার, নাই খলুসিয়াত, নাই ঈমান, এরপরে সব হারাইলাম। একটা বার তাকাই দেখো রে ভাই, আপনার আমার মতো কত যুবক, কত বাবাজি, কত মুরব্বী দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহু আকবার করে কোন। 4 স্টলে বসে থেকে মুরব্বী চলে গেল, সুন্নত নাই বলে টিভির পর্দায় চোখ লাগায়। আরে আল্লাহর বান্দা, আপনি কি ভেবে দেখছেন? আপনি একটা বিস্কিট খেলেন 5 টাকা, চা খেলেন 5 টাকা, একটা পান খেলেন 5 টাকা, খরচ করলেন 15 টাকা দিয়ে ওই যে সিনেমার টিভিগুলো, এলইডি যে টিভিগুলো আছে, চা খায়, টিভি দিক চোখ লাগায় দেখে, বলে কত বড় নিয়ামত। এই চোখ যার নাই আল্লাহর বান্দা ভালো জানে, আল্লাহ চোখ দেয়। 2টা চোখ যার নাই, বলে আমি বিয়ে করছি, আমার স্ত্রীকে দেখতে পারলাম না, আমার সন্তানকে দেখতে পারলাম না, জন্মগত আমি একজন অন্ধ, আমার জনম দুঃখিনী মাকে দেখতে পারলাম না, আমার বাবাকে আমি দেখতে পারলাম না, আমার সামনে একজন কান্না করে আফসোস করে, হুজুর গো, একটা আপেল খাইলাম, আপনি দেখে খাচ্ছেন, টেস্ট পাচ্ছেন, আমি তো আপেল কেমন খাইতেছি কিন্তু দেখতে পারলাম না। একটা আম খাই, আম কি জিনিস, আমটা চোখে আমি কোনদিন দেখি নাই। চোখ কত বড় নিয়ামত, এই চোখের কদর যদি আপনি আমি বুঝি, অটোমেটিক আমার মালিক আপনাকে আমাকে দামি বানায় দিবে। জোরে কোন কথা ঠিক না বেঠি? তাহলে এই চোখটা দিয়ে টিভির পর্দায় চোখ লাগালাম, দানা কি এমন জিনিস বলে বিস্কিট, কেউ তো সারাদিন একটা বিস্কিট পায় না। এই মুমিন ও দাঁতপুরের ভাই শোনা না,
আমার চোখের সামনে আপনারাও দেখেছেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি বাস্তব কথাগুলো প্রমাণ সাপেক্ষে আমি বলতে চাই। যান রেল স্টেশনের মধ্যে, যান বাস টার্মিনালের মধ্যে, এই শীত আমি পরেছি কোট এবং জ্যাকেট, এরপরে আমি পরলাম টাই, এরপর উপরে একটা চাদর দিলাম। শীত আমার কাটে না, শীতের জন্য মসজিদের মধ্যে আমি যাইতে পারি না, ওয়াশরুম তো যাইতে পারি না। তবে আপনার আমার মতো ওই লোকগুলো আছে একটা স্যান্ডো গেঞ্জি পরে, এরপরে দেখো কারু বা গেঞ্জিও নাই, পাগল মেন্টাল, কথা বলতে পারে না। ওই জায়গার মধ্যে যায় দেখেন আপনার আবার খালি গায়ে একটা শুধু প্যান্ট পরে লুঙ্গি পরে সারা রাত কাটে। এরপরে ডাস্টবিনে যায় ওই পাগল, কত লোক ডাস্টবিনের মধ্যে যে কতগুলো কর্মা পোলাও ভাতগুলো নষ্ট হয় ফেলে দেয়। ওই ডাস্টবিনের মধ্যে দৌড়ি কুত্তা চলে গেল, কুত্তার সঙ্গে পাগল যে খাওয়া শুরু করে দিল। আমরা একটাবার বলি আল্লাহ রাস্তার পথের ভিক্ষুক ফকির না বানায়া, মেন্টাল না আমাদের বানায়া। ওরে মালিক, ও পদ্মার মা, জানা নাও জানা নাও, আজকে চোখ দুটা বন্ধ করে বহির বিশ্বের দিক তাকায় দেখো কত মুসলমান অশান্তি জুলুমের শিকারের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? আপনার এলাকার মধ্যে কত মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে রোগীগুলো মা মা বলিয়া চিৎকার মেরে কান্নাকাটি করতেছে, ছটপট ছটপট করে, সারা রাত তাদের ঘুম নাই। আর আমরা মাহফিলটা কমপ্লিট করে বাসার মধ্যে আরামের বিছনার মধ্যে যে আমরা ঘুম দিয়ে দিব। একটাবার খেয়াল করি আল্লাহ, তারাও মানুষ আমিও মানুষ। ওই পাগল মানুষ যে কুত্তার সঙ্গে ডাস্টবিনে খাবো মানুষ আমিও মানুষ। ওর দুইটা চোখ আমার দুইটা চোখ, ওর পা আমার পা, ওর হাত আমার হাত, ওর বডি আমারও বডি। কিন্তু কারণ কি, ও তো কুত্তার সঙ্গে কেন ডাস্টবিন থেকে নোংরা পচা জিনিসগুলো খাচ্ছে? একটাই কারণ, জানে না তার কিন্তু ব্রেন শূন্য, ব্রেন নাই, মেন্টাল, যার কারণে কুত্তার সঙ্গে বেচারা খানা খায়। কথা কোন ঠিক কিনা? আজকে যদি মাথা ঠিক থাকতো, যদি মেন্টাল না হইতো, আপনার আমার মতো সুন্দর পোশাক পরে উনি মাহফিলে আসতো। কথা কোন ঠিক কিনা? তাইলে দেখেন আল্লাহর নিয়ামত যারা যুগে যুগে অস্বীকার করেছে, আদম নবী থেকে ঈসা নবী চলে গেল 500 বছর পর কোন নবী নাই। এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতের যুগ, অন্ধকারের যুগ। কতক্ষণ ঠিক কিনা? একেবারে খারাপ জঘন্যতম যুগ। 500 বছর পর আপনার আমার নবী আসছে। যেই কথা আমি বলতে চাইলাম সূরা সাবার ঘটনা। এবার দেখেন ওই শহরের মধ্যে, সাবা একটা কিন্তু শহর, এই শহরের মধ্যে বাঘ, বাঘ বলেন না আপনারা ভাই, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ কি বাঘ বলেন? যে বাঘ দেয়, বাঘ পানিগুলো অ্যাটাক করে রাখে। এরপরে রাখছে, রাখানোর পর এই পানিগুলো দিয়ে তারা শস্যগুলো আবাদ করে, সুন্দর সুন্দর জিনিসগুলো তারা আবাদ করে। এমন মুহূর্তের মধ্যে তারা আল্লাহর চিনল না, আল্লাহর নিয়ামত। ওখানে আমাদের মতো ডিবের বিল দেওয়া লাগে না, কাঠের মধ্যে টাকা উঠানো লাগে না। আমরা ডিবের পানি নেই, 5 মিনিট যদি নেই তো তারপরও টাকা কাটে উঠানো লাগে, 5 ঘন্টার কত টাকা তারপরও উঠানো লাগে। তাইলে চিন্তা করে দেখেন, বলে আমি 500 টাকার আমি পানি নিব, 500 টাকা পানি যখন পেয়ে গেলাম অটোমেটিক অফ। ওই রকম লোক তারা না, তারা বলে অটোমেটিক মাংনা ফ্রি পানি দিয়ে তারা আবাদ করে। কত বড় নিয়ামত আল্লাহ দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে নুরুল কোরআন ইবনে কাসির, জালালাইন, সব তাফসির গুলো বিস্তারিত একই আলোচনা। এর মুমিন জানে না, চিন্তা ফিকির করে একটাবার তাকাও, দিলের কান্দে কতগুলো শ্রবণ করেন, কথা তো ভালো লাগবে না, অজ্ঞতা তিতা, কোরআনী কথা কিন্তু বেজার। তবে উচিত কথাই কেন মাথায় ব্যথা? যদি আমরা গান শুনি 4 স্টলের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিলাম, আমাদের আপত্তি নাই। কথা কোন ঠিক কিনা? যখন মসজিদে যাই সময়ের হিসাব করি, ঈদগাহতে গেলে সময়ের হিসাব করি, কবরস্থানে গেলে সময়ের হিসাব করি, আবার মাহফিলে যদি আমরা বসি আমরা সময়ের হিসাব করি। ঠিক কিনা? জোরে বল। এরে মুমিন, এবার দেখেন ওনারা আবাদ করতেছে ফলমূল, এত সুন্দর ফলমূলের গাছ, আপেলের গাছ, আঙ্গুরের গাছ। যাই একটা লোক যাইতেছে, তাফসিরের মধ্যে লেখে এত চমৎকার ফলমূল গুলোর ভাই
কোনো মানুষ যদি একটা সাইড দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বিশাল একটা খামচা বা ডালি যাই বলেন আপনারা, এই মাথার মধ্যে খামচা নিল, একটা খামসার মধ্যে কিছুই নাই, চলে গেল কয়েক কিলোমিটার দূরে যাওয়ার পরে পুরা খামচাটা ওই পাকা পাকা ফলমূল গুলো পড়ে পড়ে অটোমেটিক ভরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র ফ্রি হবে হেঁটে গেল, পাকা ফলগুলো পুরি খামচা ভরে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। এরপরে একটা বার তাকে দেখো রে মুমিন, আল্লাহর কত বড় নিয়ামত। রাস্তার মধ্যে রেস্টুরেন্টের ব্যবস্থা, মানে খুব জাকজমক চাকচিক্য একটা জায়গা, এত চমৎকার, এত অন্ধকারে হাঁটবেন, ভয় নাই ভীতি নাই, এত সুন্দরভাবে রাস্তা। এমন মুহূর্তের মধ্যে চলে গেল বলে আল্লাহর পক্ষ থেকে বলে এতগুলো নিয়ামত দিল। যখন তারা নবীর দাওয়াত পৌঁছে দিল, নবীর এত দাওয়াত পৌঁছে দিয়েছে একজন আরেকজনের দরবারে, এরপরে সাহাবীরা পৌঁছে দেয়, আনে বলা যত উম্মত গুলো আছে সকলের একটাই দাওয়াত হলো মানুষের কাছে তুমি দিন পৌঁছায় দাও। আল্লাহর নবী বলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী যদি হয় তুমি অন্যের কাছে পৌঁছে দাও। আল্লাহু আকবার জোরে কোন। এরা নামাজ পড়ে না শুধু ফল খায়, এরা নামাজ পড়ে না শুধু আবাদ করে, বারবার এদের বলে না না না, এগুলো প্রাকৃতিক মাধ্যম দিয়ে আমরা পাইছি। কিসের নিয়ামত, কিসের আল্লাহ, কে দিছে? নাউজুবিল্লাহ জোরে কোন। আরে বেটা গর্দ, বেটা গাদা, ইডিয়ে লনসেস, তুই পাইছি আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে শুকরগুজার বান্দা হয়, ইবাদত কর। আর তুই তার ইংলিশে কথা বলে সবগুলো উৎখাত করে দূর করে দিয়ে তুই আল্লাহকে চিনলি না। আল্লাহ বলে দাঁড়া দেখি, মানুষের প্রবাদ বাক্য কথা বলে সুখে থাকতে ভূতে কিলাই বলে না, না বলে বাউজি বলে। তাহলে সুখে ছিল তারা, শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহকে ডাকবে, নবীকে মানবে, এইটুকু তো কাজ তারা করলো না। হারাম ছেড়ে দিবে, হালাল খাবে, সৎ পথে ব্যবসা বাণিজ্য করবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে জানায় দিল তোমাদের উপর গজব অচিরেই নাযিল হয়ে যাইবে, তোমাদের যে বাঘ, এই বাঘটা ফুটা করে দিবে, ইঁদুর, পানিগুলো চলে যাইবে। তোমাদের যতটুকু পরিমাণ পানির দরকার, এই পরিমাণ পানি যদি তোমরা না পাও, পর্যাপ্ত পরিমাণের পানি, বেশি পানি যাইয়া পুরা এলাকা তোমাদের তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমার আবাদগুলো নষ্ট হয়ে যাইবে। তাই নাকি বলে? হ্যাঁ। এরা বলেন মুসা নবীর উম্মতের মতো, এরাও বলে দেখি তো আল্লাহ কেমন ইঁদুর পাঠায়, বলে কালো, এরপরে একটা সাদা, এই দূর পাঠাইলো। এরা বলে এটা তো আসলে আল্লাহর পক্ষ থেকে না, এদের এগেইনস্টে এদের প্রোডাকশন দেওয়ার জন্য আমরা ইঁদুরের পরিবর্তে বিড়াল রাখবো। বিড়াল, নাউজুবিল্লাহ জোরে কর। বিড়াল রাখবো, বিড়াল ইঁদুর ধরবে। দেখি ইঁদুর পারে না, বিড়াল পারে। আল্লাহু আকবার জোরে কর। কিন্তু আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর গজব, আল্লাহর সিদ্ধান্ত যেটা অটল, সেই সিদ্ধান্তের উপর পৃথিবীর মানুষ কিছুই করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, আখিরি মুনাজাতের আগ দিক দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন। এমন মুহূর্তের মধ্যে পুরা বাট্টারে বিড়াল যখন তারা ছাড়াই দিল, বিড়াল কিন্তু কিছুই করতে পারে না। ইঁদুরে বাঘ ফুটা করে তছনছ করে শেষ করে দেয়। এবার পানিগুলো সবগুলো চলে আসলো, আসার পরে যতগুলো ফসল শস্য শ্যামল যতগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে গেল। এবার তাদের ফসল যখন নষ্ট, ইনকাম সোর্স যখন বন্ধ হয়ে গেল, এরা আবার বলে আল্লাহ আমার ছেলে মেয়ে কেমনে চালাইবো, আমার মেয়েকে আমি কেমনে চালাইবো, আমার সংসার আমি কেমনে চালাইবো। ও মালিক আল্লাহ, আমাদের সব ফসলগুলো কষ্টের বিনিময় বিফলে চলে গেল, কোনো লাভ হলো না। ওরে মালিক আবার ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আল্লাহ বলে তওবা কর, তওবার বিনিময়ে আমার আল্লাহকে তোরা চিনার কারণ আমি আল্লাহ আবার ফিরিয়ে দিব। আল্লাহকে কেউ চিনছে, কেউ বা চিনে নাই। এরপর থেকে চলে গেল অন্য দেশের মধ্যে কৃষিকাজ করার জন্য, চলে গেল মানুষের কাছে কামলা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ জোরে কোন। ও তুমি ভালো ছিলা, তখন তো তুমি সবগুলো ওভারটেক করে চলে গেল, তোমার নিজের ক্ষমতার অহংকার তুমি দেখাইলা। আল্লাহ বলে এখন তুমি চিন্তা করো, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের নাশুকরি বুঝার বান্দা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো চিনেই নিয়ে তোমাকে বিপদে ফেলাই দিলাম। তুমি মনে করো না যে তুমি আমার কাছে ধরা দিবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়া অত্যন্ত মজবুত শক্ত। যখন ধরবে তখন পৃথিবীর মানুষ তোমাকে ওখান থেকে ছুটিয়ে নিয়ে আসতে কেউ
পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আসবো মাদ্রাসামুখী হব। এই বাচ্চাদের মাথায় হাত দিয়ে, ছোট ছোট বাচ্চা যেগুলো গুনাহ করার যোগ্যতা হয় নাই ভাই, এই বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া না, এরা কোরআনি হাফেজ, এরপরে 20 পারা কেউ 25 পারা কোরআন পড়েছে, তলবে ইলম, এরা যখন রাস্তা দিয়ে যায় সম্মানিত ফেরেশতাও গুলো এদের সম্মান করে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম কথা? তাহলে এদের কাছে দোয়া নেন, মাদ্রাসাতে আসবেন, বসবেন, যাবেন, পরামর্শ করবেন, এরপরে আপনারা এই মাদ্রাসার পক্ষে থাকবেন, বিপক্ষে থাকবেন না। যার মনে যা আছে, আমি নবীকে চিনি, আল্লাহকে চিনি, কোরআন মানি, ইসলাম মানি, আর ইসলাম নিয়ে আমি কাজ করব, আমি মাদ্রাসাকে সহযোগিতা করব। টাকা নাও দিতে পারলে মুখের জবানের দ্বারা, আমার দ্বারাই যদি একটা কাজ হয়, এটা কঠিন কিয়ামতের দিনে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? কেন এই জিনিসটি কথা করব? কেন আমরা এই মাদ্রাসাকে আমরা চাই না জান্নাতের বাগান তৈরি হোক কিন্তু ভেঙে যাক, এটা আমরা কেউ চাই না। কেন আমরা চাইবো? এই জন্য মাদ্রাসাকে ডেভেলপ করবো, উন্নতি করব, আরো সদস্যগুলো বাড়াবো। যারা ম্যানেজিং কমিটি তাদের আমি রিকোয়েস্ট করি, আপনারা সুন্দরভাবে প্রসেস তৈরি করে এই মাদ্রাসার আবার একটু জাঁকজমকপূর্ণ করবেন। এখান থেকে বাচ্চাগুলো তৈরি হয়ে কোরআনের হাফেজ হবে, আপনাদের হবে একটা গর্ব যে আমাদের এলাকার, আমাদের গ্রামে আল্লাহ পাক একটা জান্নাতের বাগান রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা আমার, আমরা যতটুকু কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমার কথার দ্বারা যদি কোনো মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, এরপর কষ্ট পেয়ে থাকেন, অন্তরের স্থল থেকে মাফ করে দিবেন। আমি কোরআন ছাড়া কোনো কথা ব্যক্তিগত পার্সোনাল ভাবে আমার পরিকল্পিত বানায় সাজিয়ে গুজিয়ে আনিয়ে বেনিয়ে কথা আমি বলতে চাই না। আমি চাই আমি বাঁচি। কোরআন খুশবু আহলিকু নারা, নিজে বাঁচা আহলে পরিবারগুলো তোমরা বাঁচায় দাও। কথা বলেন ঠিক কি না? তাম বিশ্বে একটাই দাওয়াত চলতেছে, তাহলে আপনি আমি কেন মানব না? আমরা দাঁড়িয়ে রাখবো সুন্নাত, এরপর আমরা সুন্নতি পোশাকগুলো পরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সুন্নতের জিন্দেগির উপরে যেন আল্লাহ তাআলা আমাদের চলা তৌফিক দান করে। আমাদের ছেলে মেয়ে অনেক অশান্তি বলে, হুজুর একটু দোয়া করুন, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বাবা মা অশান্তি, রাত্রি ঘুম হয় না। কারণ কি জানেন? এটা হলো পিতামাতা বিফলে যোগ্যতার প্রমাণ করেছেন যে আমার যোগ্যতা পিতা আমি না। কারণ আপনার সন্তান আপনার বাধ্যগত কেন হবে না? আপনি নামাজের দাওয়াতকে দিয়েছেন, একা একা উঠে মসজিদে নামাজ পড়ে, এ বাবু ওঠেন না কেন, সকলে ওঠো, এ বাবু তোমাকে কষ্ট হচ্ছে, শীত লাগতেছে, বৌমাকে বললাম মা তোমাকে কি শীত লাগতেছে? তুমি জানো হাজার নয় কোটি কোটি বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে, তোমার এই শীতের চাইতে কোটি কোটি গুণ শীত তোমার জাহান্নামে আসবে। এক গিলাস ঠান্ডা পানি খাবা, পুরা তোমার রক্ত চর্বি, এরপরে হাড় হাড্ডি, ক্যালসিয়াম, তোমার যে মগজ, এরপরে তোমার যে কলিজা ফেপসে সব একবারে জমাট হয়ে যাবে, লোহার মতো শক্ত হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তার মা ওই শীত অপেক্ষা করে তুমি শীতকে তুমি লাথি মেরে কম্বলটা ঠেলায় দাও, ওঠো, বাবাকে ডাক দাও, সন্তানকে ডাক দাও, বৌমাকে ডাক দাও, বাচ্চাকে বারবার ডাক দাও। হুজুর অনেকবার বলছি কথা শোনা না, বিরক্ত হয়ে রাগে আর ডাকি না, বলে না। আবু জেহেল যে ঈমান আনবে না, মোহর মারছে দিলের মধ্যে, 22 থেকে 23 পারা সূরা ইয়াসিনের ঘটনা। তারপরও আল্লাহ বলে নবী আপনি আবু জেহেলের কাছে দাওয়াত ইসলাম বন্ধ করবেন না, চালিয়ে যান, আপনার কাছে দাওয়াত পৌঁছা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী যাইতেন না, ও তো হেদায়েতই হবে না, দাওয়াত দিয়ে লাভ আছে? কেন গেল? আপনার আমার নৈতিক দায়িত্ব, আমি মসজিদে আসবো, প্রতিবেশীকে দাওয়াত দিয়ে আমি আসবো, ছেলেকে দাওয়াত দিয়ে আসবো, বৌমাকে দাওয়াত দিয়ে আসবো, নিজের স্ত্রীকে দাওয়াত দিয়ে আসবো। আমরা নরমালি কিছু আইন পাস করবো, যদি তুমি নামাজ না পড়ো, তোমার হাতে রুটি, তোমার হাতে রান্না, তোমার হাতে ভাত আমি খাবো না, কারণ আমার জীবন যেদিকে দুই চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবো। এরকম একটা নরমাল হুমকি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইরকম, আরে ভাই আপনি করেন না করেন, আল্লাহ তো আপনার মনের খবর জানতেছে, আল্লাহকে খুশি করার জন্য কথাটা বললেন। তো হতে পারে এই কথার বিনিময়ে আপনার কথার দ্বারা বৌমা নামাজি হবে, ছেলে নামাজি হবে, প্রতিবেশী নামাজি হয়। আমি হুজুর 30 পারা কোরআনের হাফেজ, টাইটেল পাস করলাম, বাইরে দেশ থেকে ডিগ্রি যে তাফসীর পড়লাম, তাফসীরের উপর 12 বছর কাটাইলাম, আমার মতো হুজুর জাহান্নামে যাবে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার দ্বারা, আমার কথার দ্বারা একটা লোক যদি হেদায়েত হয় আর যদি সঠিক পথে চলে, এই লোকটার ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম, মুআজ্জিসিন মুকাররম, আমরা সকলকে দাওয়াত দেব, সে মানুক আর না মানুক, যেন আল্লাহ তাকে কবুলিয়তের দরজায় পৌঁছায় দেয়। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, দিল থেকে বলি, আল্লাহ তাআলা ভুল ত্রুটি আমাদের মাফ করে দেয়।
আমাদের এলাকা আপনার পোরশা থানা চাপায় গোমস্তাপুর থানা পাশাপাশি তো এলাকার মধ্যে একটা রোগ, সেটা কি জানেন? আমি পুরা বাংলাদেশে ঘুরলাম, বাইরে দেশে সফর করছি, এরকম দেখিনি। রাত 2টা-2:30টা পর্যন্ত গতকালকে তো মাহফিল করলাম। চাপাই বলেন, আপনার পাবনা বলেন, সাতক্ষীরা বলেন, কুষ্টিয়া বলেন, মেহেরপুর বলেন, এরপরে ওই যে উত্তরবঙ্গ পুরোটাই, কুড়িগ্রাম, নীলফামারী, হেলি, ডোমার, ডিমলা সব দ্বিতীয় দিন 4 দিন ব্যাপী মাহফিল হয়। 4 দিনে পুরা শ্রোতা একটাও কম না। আল্লাহু আকবার জোরে বল। আমার এলাকায় পোরশা আরে আপনার দাঁতপুরি চাপের কিছু অংশ এরা বলে প্রথম দিনের মাহফিল কি হবে বসে, যা হয় হোক দুটো শুনি, না হয় না হোক, বাড়িতে ঘুরে ঘুরে বাদাম টাদাম খাই চলে গেল বাড়িতে ঘুমায়। এটা কি হলো? এটা কি ডাল ভাত? এটা তোমার আমার কথা না, এটা আল্লাহর কথা। তাহলে মাহফিল ছোট সাপ বড় সাপ, বড় সাপের বিষের চাইতে ছোট সাপের বিষ তীক্ষ্ণ বেশি। জানেন আপনি? কি মনে করেন আপনি? আগুন এক আগুন, ছোট হোক বড় হোক, ছোট আগুন হাতে নিয়ে থাকতে পারবো নাকি আমরা? তাহলে প্রথম দিন দ্বিতীয় দিন কি আছে আমাদের? প্রথম দিনে সওয়াব হবে না মনে হয়? প্রথম দিনে এখানে কি গান হচ্ছে মনে হয়? তাই প্রথম দিনে লোকজন নাই, অনিয়া ভাব চলে যাচ্ছে বা আসতেছে না, বিভিন্ন ঝামেলায় বিভিন্ন কাজে জড়িত। আর শেষের দিন মাহফিল শুনবো রে, বাহ দোস্ত কখন আসিস, দোস্ত দাওয়াত থাকলে তোর শ্বশুর আম্মা প্রথম দিন আসেন না, খরচ বেশি হবে, 2 দিন মাহফিল তো টাকা পয়সা বেশি খরচ হবে, পোলট্রি খরচ কিনতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মা আগামীকাল আসেন, শাশুড়কে দাওয়াত দিল একদিন অশুনার জন্য। আরে বেটা তুই একদিন কেন দাওয়াত দিবি? 2 দিনই দে। কথা বলেন ঠিক কিনা? কয় টাকা আর খরচ হবে? 2 দিন আসবে, তোর ওসিলে যে তোর শ্বশুর আছে অশোনের বেটা, এটা তো তোর প্লাস পয়েন্ট। শ্বশুর সওয়াব পালে একটা অংশের সওয়াব তোকেও আল্লাহ তাআলা তোর আমল নামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। দুয়ার কৃপণতা, সওয়াবের কৃপণতা আমাদের থাকবে না, দিবেন আল্লাহ। আল্লাহর ভান্ডার অভাব নাই। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দোয়াটা করেন না? আপনি করেন না? اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسد محمد في الجسد وعلى قبر محمد في القبور. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا إلهي گر کے دریائے گناہ ہم تمہیں دانی و خود ہستی گواہ. ربنا یا ربنا کر لی تو ہم کو قبول اے خدا. আল্লাহ মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু হর ঘড়ি দেনে কে তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है. या अल्लाह এই মাহফিলকে কবুল করে নেন, গ্রামবাসীকে কবুল করে নেন, ছাত্রবৃন্দকে উস্তাদদেরকে কবুল করে নেন আল্লাহ, সভাপতি সহসভাপতি কবুল করে নেন, শ্রোতাবৃন্দকে কবুল করে নেন, আমার আম্মা জান, খালা আম্মা, চাচি আম্মা যারা পর্দানিসীন মা বোন যারা আছে আল্লাহ সকল মা বোনকে তুমি রাবিয়া বসরি ফাতেমাতুজ জোহরার মতো কবুল করে নেন, যুবক ভাইকে কবুল করে নেন আল্লাহ, মসজিদ মুখে বানায় দেন, মাদ্রাসা মুখে বানায় দেন, তাকওয়াওয়ালা জীবন বানায় দেন ইয়া আল্লাহ. तमाम বিশ্বের যত মুমিন মুমিনাত আছে আল্লাহ তারা কবর শুয়ে সাহলে পর সওয়াবগুলো পৌঁছায় দেন, तमाम বিশ্বের যত মুসলিম আছে দিনের মধ্যে মানে বুঝ তৈরি করে দেন, तमाम বিশ্বের কাফের বেঈমান নাস্তিকের হাতে মুসলমানদের হেফাজত করো মাওলা ইয়া আল্লাহ. যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দান, চাকরি করে চাকরিতে বরকত দান, ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়া দাও ইয়া আল্লাহ. আমাদের ছেলে মেয়েগুলো পিতামাতার বাধ্যগত সৈনিক বানায় দাও ইয়া আল্লাহ. যারা ঋণ মাহাজনের মধ্যে আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দান মাওলা. আমাদের বাসাতে অভাব অনটনগুলো দূর করায়া দেন আল্লাহ. আসমানি থেকে তুমি রহমতগুলো বাসার মধ্যে বর্ষিত করায়া দাও ইয়া আল্লাহ. মালিক আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করা তৌফিক দান করায়া দান ও আল্লাহ. যাদের মা নাই বাবা নাই
অন্ধকার মাটির নিচে শুয়ে এতিমের মতো আমাদের হাতের দিকে তাকাছে রে মাওলা। আল্লাহ তারা বড় এতিম, এই দুনিয়াতে আমাদেরও তো মা নাই বাবা নাই, চাচা চাচি খালা বাবা কেউ না কেউ আছে, কিন্তু এই কবরের মধ্যে তাদের কেউ নেই, কেউ নেই, বড় তারা অসহায়, বড় এতিম। ইয়া আল্লাহ, ওই কবরস্থানটা গ্রামের সাইডে ঝোপঝাড় জঙ্গল, যেখানে শিয়াল সাপের বসবাস রে। একা একা কেমনে থাকবো, বাসার মধ্যে দরজা বন্ধ করে ঘরের মধ্যে একা থাকতে পারি না রে আল্লাহ গো। ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবো রে মাওলা, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর জায়গা, আগুন পোকা মাকড়ের জায়গা হবে কবর মাওলা। আমল যদি ভালো ওই কবরটা আল্লাহ আমল দ্বারা জান্নাতের আলো বিছনা দিয়ে আল্লাহ সাজায় দিবে আল্লাহ গো। চলে গেছে আমাদের দাদা দাদি নানা নানি, এরপরে পিতা মাতা আত্মীয় স্বজন চলে গেছে কবরের মধ্যে আল্লাহ। হে আল্লাহ, এই মোবাইলের মাধ্যমে तमाम বিশ্বের সংবাদ নেওয়া যায়, কথা বলা যায়, কিন্তু আমাদের পাশে কবরস্থান, ওই কবর থেকে মা বাবার সংবাদ আমরা কেউ নিতে পারলাম না আল্লাহ। ওই বাবা চলে গেল আল্লাহ, ওই বাবার যে কত দয়া কত মায়া। ওই বাবা কোনো অনুষ্ঠানে যদি কোনো মিষ্টি পাইতো, নিজে না খেয়ে সন্তানের জন্য মিষ্টিটা নিয়ে যাইতো আল্লাহ। বাজার থেকে যদি কিছু কম হয়, বাজার কমায় দিয়ে সন্তানে খানা আগে নিয়ে পকেটের মধ্যে নিয়ে নেয়, জানে আমার সন্তান আব্বা আব্বা বলে আমার আসে হাতটা ধরে, কি দিব হাতের মধ্যে। ওই বাবা নাই, ওই মা নাই, জনম দুঃখিনী মা, রাত 12টা 1টা নাই, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, যে কোনো মুহূর্তে যে দরজার মধ্যে ডাক দিছি মা মা বলি, ওই জনম দুঃখিনী মা দৌড়ে এসে দরজা খুলে দিয়ে সন্তানকে রিসিভ করে রান্নাঘরে আগে নিয়ে চলে গেছে। কি চমৎকার মা, এটার নাম হলো মা। যাই দেখি ওই জনম দুঃখিনী মা গ্লাসে পানি নিয়ে প্লেটের মধ্যে ভাত নিয়ে সন্তানের জন্য প্রহরী গুনতেছে। সন্তানকে বলে বাবা বস, এত রাত্রে আসি, রাস্তার মধ্যে কি কোনো বিপদ হয় না? এবারে না বাবা, মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ভাত খাওয়ায় দেয়, খাবো না আম্মা হয়েছে, বলে না আর একটু নে, জোর করে খাওয়ায় দেয়। ওই মা চলে গেলে জোর করে আমাদের কেউ আদর করে ভাত আমাদের পাশে বসার কেউ খাওয়াই নাই রে মাওলা। বিছনার মধ্যে শোয়া দেয়, দেখি রান্নাঘর আওয়াজ হয়, আস্তে আস্তে যাই দেখি ওই জনম দুঃখিনী মা সব শেষে ভাত খাইতেছে। বললাম মা তুমি কি খাও নাই? বলে না 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 আমি খাইনি, আমার আদরের সন্তান যদি না খায় আমি মা কখনো খাইতে পারি নাই। ওরে মালিক, ওই মায়ের কত দয়া কত মায়া, মায়া মন একটা যায়, মা নাই ঘরে যার সংসার শূন্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুই। আল্লাহ, ওই মা চলে গেল, ওই বাসাটা যেন মরুভূমির মতো দেখা যায়। জনম দুঃখিনী মার আর কাকে আমি ডাকবো মা মা বলিয়া, আমাদের গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল, মা ঋণ পরিশোধ করতে আমরা কেউ পারবো না। আল্লাহ গো, ও মালিক আল্লাহ, মেহেরবানি করে আমাদের আপন আপন মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, জানি না কোন দিন যেন মালিকুল মউত আজরাইল আমিন আমাদের সামনে এসে দাঁড়ায় যাবে। হে আল্লাহ, সেদিন পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ
আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও। जिस घड़ी निकले ये जाए मेरे जान कलमाए तोयबा का हो ज़बान। अल्लाह सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन वजानी आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানাই। আমি সালাম